আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম নতুন এপিসোডে। সাদিয়াসি এই মুহূর্তে কথা বলছি ফুলজল নদীর মাঝখান থেকে। অত্যন্ত দুঃখের বিষয়, এই যুগে এই মুহূর্তে এসেও একটা ব্রিজ নেই, যাতায়াতের কোনো সহজ কোনো মাধ্যম নেই, একমাত্র নৌকা ছাড়া এটা পার হওয়া খুবই দুঃসাধ্য। তারপরেও নদী একদম শুকিয়ে যাওয়ার কারণে এখন হেঁটেই পার হচ্ছি। আপনারা দেখছেন আমার পিছনে স্ক্রিনে ধান লাগিয়েছে, নদীর মাঝখানে ধান। এই সময় এটা বিশ্বাস করা যায় না, কারণ আমার জন্মে থেকে জীবনে কোনো দিন কখনো এই জায়গায় আমি ধান লাগাতে দেখিনি। সেই দুঃসাধ্য এবং অসম্ভব কাজ কেই সম্ভব করেছে? এখানকার মানুষগুলো। দেখেন আমি পার হচ্ছি সেই চার, যেটাতে আপনার দেখাইছিলাম সাঁকো, যাকে বলা হয় সাঁকো, সেই সাঁকো পার হয়ে যাচ্ছি। এই সাঁকো তখনও পার হয়েছি, তখন নিচ দিয়ে পানি ছিল, কিন্তু এখন পানি নেই, শুকনো নদী। এই নদী দেখে বারবার মনে হচ্ছে যে এটা নদী না, এটা নিশ্চয় কোনো একটা ক্ষেত হবে। তারপরেও যেটা বাস্তব, যেটা সত্য, সেটা তো বলতেই হবে। এই ফুলজল নদীর অপার সৌন্দর্য সবাইকে মোহিত করে। কিছুদিন পরে হয়তো একটা ব্রিজ হতে যাচ্ছে। যখন হবে তখন এখানকার মানুষের দুর্ভোগ শেষ হবে এবং তখন তারা যে কোনো কাজ সহজে করতে পারবে। আমি এখন বাজারে যাচ্ছি এবং এই যে বাজারের ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন, 30 মিনিট আগে বের হয়েছে, এখনও বাজার বাড়িতে আরও 30 মিনিট হয়তো লাগবে। তারপরেও যেতে হবে, করার কিছু নাই, কারণ প্রয়োজন কোনো আইন মানে না। সবাইকে ফুলজল নদীর একদম মাঝখান থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।